আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সত্য ঘটনা অবলম্বে বাস্তব মানুষের জীবনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে আপনার দোয়া কবুলের গল্পটি। আজকের এই দোয়া কবুলের গল্পটি আল্লাহর কারিশমা ও সাহায্য নিয়ে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গল্পটি শেয়ার করার উদ্দেশ্য হলো যাতে মুসলিম ভাই বোনেরা অনুপ্রাণিত হয়। মাঝে মাঝে আমাদের জীবনে এমন মুহূর্ত চলে আসে যে জিনিসটা আমাদের জানা আছে সেটার উপরে আমরা আমল করতে চাই না, আর ঠিক সেই মুহূর্তে যদি কেউ তার বাস্তব জীবনের গল্প বলে আমাদের অনুপ্রাণিত করে, মনে হয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নতুন করে বাঁচার পথ দেখিয়ে দিচ্ছেন। প্রত্যেকটা মানুষ কম বেশি গল্পপ্রেমী হয়ে থাকে। তার জন্য মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইউসুফের সর্বোত্তম কাহিনী হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনে বর্ণনা করেছেন, যাতে আমাদের জন্য রয়েছে সর্বোত্তম শিক্ষা, ধৈর্য এবং অনুপ্রেরণা। যাই হোক, আমার বাস্তব জীবনের গল্প বলি। আমি যখন ক্লাস 10 ফাইনাল পরীক্ষা দেই, এক্সামের কিছুদিন পরেই বের হয় রেজাল্ট একেবারেই খারাপ না হলে অন্যদের থেকে অনেক কম পাই, আর আমার এই রেজাল্ট দিয়ে ভালো কিছু আশা করা যায় না। আমি যখন স্যারের সাথে কথা বলতে যাই, স্যার আমার রেজাল্ট শুনে আগেই বলে দিয়েছে আমার ভালো কোনো প্রতিষ্ঠানে চান্স হবে না। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নিরাশ হইনি। আমার পূর্ণ বিশ্বাস ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দিবেন। আমি দোয়া শুরু করলাম, শুয়ে বসে উচ্চ সুরে মনে মনে যেভাবে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতাম। যখন কলেজ চয়েস শুরু হলো, তখন চয়েস দিতে কম্পিউটার দোকানে যাই। সেখানে কম্পিউটারওয়ালা ভাই একই কথা বলেছিল যে আমি যেন অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাই, কারণ তার ধারণা ছিল এই পয়েন্ট দিয়ে ভালো কলেজে আসা সম্ভব নয়। আর ঠিক তাই হলো, আমার চয়েসের কলেজ আসলো না। আমি কান্না করেছিলাম, কারণ দ্বিতীয়বার চয়েস দেওয়ার আর কোনো সুযোগ নেই। এখন শুধু একটা অপশন বাকি আছে, সেটা হচ্ছে মাইগ্রেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তো এর উসিলায় চয়েস দেওয়া কলেজে আসতেও পারি। আর কয়েকদিন পরেই চয়েস দেওয়া কলেজের মাইগ্রেশন ফলাফল প্রকাশের ডেট বের হয়। আমি দেখছিলাম ফলাফল প্রকাশের সময় রাত 9টা, আর সেই দিন রাতে আমি মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিলাম। নামাজ শেষে মসজিদ থেকে মুসল্লিরা একে একে সবাই বের হয়েছিল। মসজিদের মুয়াজ্জিন ও মসজিদের তালা দিয়ে চলে গেলেন। আমি একাই মসজিদের বারান্দায় রইলাম। আবজা আলোতে বসলাম দোয়া করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দুহাত উঠিয়ে দিয়ে দোয়া করা শুরু করলাম। আর আমি এমনভাবে দোয়া করেছি, আমি যেন মনে হয় আর কোনোদিন এইভাবে দোয়া করিনি। এমনভাবে কান্না করেছিলাম যেন বুক ফেটে কলিজা বের হয়ে আসবে। এক সময় দোয়া করা শেষ করে বাসায় চলে আসি। আলহামদুলিল্লাহ, যখন এই বাসায় এসে মোবাইলটা হাতে নেই, আল্লাহর কসম আমি দেখি ফোনে মেসেজ এসেছে আমি স্বপ্নের কলেজে পড়ার জন্য সিলেক্ট হয়েছি। আলহামদুলিল্লাহ। ভাইয়ার যেখানে মাইগ্রেশন ফলাফল হওয়ার কথা ছিল রাত 9টায়, সেটা কিভাবে রাত 7টা হয়, তাও আবার আমার দোয়া করার পরে। আল্লাহু আকবার। যখন কম্পিউটার দোকানে যাই, তখন ওই ভাইও অনেক অবাক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, আল্লাহ চাইলে কি না করতে পারেন, তাই না? সুবহানাল্লাহ। আমার জন্য দোয়া করবেন সকলেই, এবং আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল। আপনাদেরও যদি এরকম দোয়া কবুলের গল্প থেকে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।